খুব ইমোশনাল, যেটা স্বাভাবিক। এতদিনের একটা জার্নি, একটা পরিবার হয়ে গেছে সবার সাথে। আমার তো প্রথম কাজ, ইটস লাইক মাই বেবি। রূপা আমার কাছে সবসময় স্পেশাল থাকবে। ইমোশনাল তো খুবই। যখন ওনার কাছে টাইটেল রাখতে পারছি তখন আর ধরে রাখতে পারিনি নিজেকে, তো ইমোশনাল তো লাগছে। আর বাকি দুজন ছেলেদের দেখছি, মেয়েরা ইমোশনাল হয়েছে বলছে, ছেলেরা আবার চশমা পরে নিয়েছে, সানগ্লাস। তারা কি বেশি ইমোশনাল? আমি এতটা ইমোশনাল, মানে আজকে আমার চশমাটা পরে দিয়েছি, কারণ আমি চাই না যে মানুষ দেখুক যে পুরুষ মানুষেরা ও বাবা, বাট আমার মন খুবই আজকে ভারাক্রান্ত, আমি খুবই দুঃখের মধ্যে রয়েছে। রুডি বলছি খুব মিস করছি আমি, মানে সবাইকে খুব মিস করবো আমি। সকালবেলা পড়ে উঠে স্টাইল ফাইলগুলো করতে পারবো না, তো নর্মাল জীবন চলতো, এরকম চলতো। অ্যাকচুয়ালি এই স্টুডিওতে আমাদের অনেক সবার মেমোরিজ আছে, প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গাতে আমরা অনেক অনেক সিন করেছি, অনেক কিছু শিখেছি। তাই যখন আজকে প্রথম এখানে এলাম অনেকদিন পর, আমরা দুজন লাস্ট 2 মাস আগে মানে লাস্ট শ্যুট করেছি, তো আজকে যখন এলাম আবার মনে হলো সেই প্রথম দিনের মতন, মানে প্রথম দিন যেভাবে কল টাইম পেয়েছিলাম, তো অনেক কিছু আবার চোখের সামনে মানে ফ্ল্যাশব্যাক হয়ে গেল। আচ্ছা যদি প্রথম দিনের কথাই বলি না, প্লিজ তুমি বলো। 8 মাসে রূপা মায়াপুরের একটা মেয়ে প্রেমে পড়া থেকে বিয়ে হয়ে বাচ্চা হয়ে শাশুড়ি অব্দি জার্নিটা হলো, ওটা একবারে অনেকটা রূপাই হয়ে গেছিলাম মনে হচ্ছিল এই কথা। আর একজন যে প্রায় কথা বলছে না, ও তাই অফ স্ক্রিনে গল্প আলাদা। এই সিক্রেটে কিন্তু ফাঁস হলো আর কি, দেখা যাচ্ছে। একই বাংলা পেরিয়ে সাউথের দিকে চলে গেছে, তাই আমরা অ্যাকচুয়ালি আমি বলি, অ্যাকচুয়ালি ওর বাংলাটা ঠিক আসে না। ও একদমই না, একদমই না, একদমই নয়, এরকম কোনো ব্যাপার নয়। ছোটবেলা থেকে আমার বাংলাতেই কাজ, তার মানে এই না যে আমি বাংলা ভুলে যাবো। না, বাংলা ভুলে যায়নি, বাংলা মনে আছে আমাদেরকে ভুলে তোমাকে বেশ কাঁদতে রেখেছি আমরা অনেক সময়। হ্যাঁ, তো আজকে শনি মন খারাপ, আমরা সবাই জানি। কাকে সব থেকে বেশি মিস করবে গো? আমার এই পুরো ইউনিটে সবচেয়ে বেশি কাছের ছিল ও। হ্যাঁ, সবচেয়ে বেশি কাছের ছিল ও, তো ওকে আমি বরাবরই মিস করছি। মানে এর আগে না না, স্বস্তিকাকেও মিস করি, কিন্তু স্বস্তিকাও জানে যে বরাবরই ও বেশি কাছে ছিল, কারণ আমরা ডে 1 থেকে ওকে আমি এটা বলি, মানে তখনও আমরা আর কি এক রুমে বসতাম না, ও আর আমি এক রুমে থাকতাম, তো ওর আর আমার মধ্যে প্রথম দিন থেকে কথাবার্তা স্টার্ট হয়, ওই বন্ধুত্ব, ওই বন্ডিং, তো সেই থেকে মানে ওর সাথে আমার একটু বেশি বন্ডিং, তো ওকেই বেশি আমি মিস করি। আর আজকে তো আমি লাস্ট দিনে এসেছি আমাদের অডিশনের দিন থেকে একসাথে আমরা, হ্যাঁ অডিশনের দিন থেকে একসাথে, অডিশনটা একসাথে, লুক সেটটাও একসাথেই হয়েছে আমাদের। আর নিজেদের চরিত্র থেকে রূপার যেটা ক্যারেক্টার, রূপা খুব প্রতিবাদী ছিল, অন্যায় হলে বলতো, খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, সম্ভবত সেটা একদমই ছিল না। এখন একটু একটু চেষ্টা করছে, ওরা জানে একদমই না, মানে কেউ কিছু বলছে যা করছে, মানে বলা ওরমভাবে রূপা যেরকম প্রতিবাদটা করতে পারতো, সম্ভবত ঠিক পারতো না। এখন আমার মনে হয় সম্ভবত থ্যাংক ইউ।